আজ আমরা পড়ব মোলারিটি অ্যান্ড মোলালিটি। তো এই মোলারিটি কী হয় আর মোলালিটি কী হয়? এটা একটা সিম্পল টেকনিক যে আমাদের কোনো একটা সলিউশন আছে, ধরো সেই সলিউশনের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটা কী হবে, মানে একটা সলিউশনের কনসেন্ট্রেশনটাকে আমি কিভাবে লিখব, না কোনো একটা সলিউশনের কনসেন্ট্রেশনকে লেখার জন্য এটি হচ্ছে আমাদের একটা টেকনিক, মোলালিটি আর মোলারিটি। ফর এক্সাম্পল, ধরো আমি একটা সলিউশন বানিয়েছি, এই একটা সলিউশনের মধ্যে কি করা হয়েছে না, ফর এক্সাম্পল আমরা 5 চামচ 5 মোল, ধরো 5 মোল সুগার দিয়েছে, 5 মোল চিনি দেওয়া হয়েছে, আর তার মধ্যে জল দিয়ে টোটাল 1 লিটারে একটা সলিউশন বানিয়েছি। ঠিক আছে, আর ধরো তোমরা একটা সলিউশন বানিয়েছো, সেখানে সুগার তোমরা দিয়েছো একটু বেশি, ধরো তোমরা এখানে সুগার দিয়েছো ফর এক্সাম্পল 20 মোল, তোমরা 20 মোল সুগার দিয়েছো, আর সেখানে অনেক 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 জল দিয়েছো, তারপর একটা 10 লিটারের সলিউশন বানিয়েছো। এবারে এই দুটো সলিউশনকে যদি খাওয়া হয়, যদি এইটা খাওয়া হয় আর যদি এইটা খাওয়া হয়, কোন সলিউশনটা বেশি খেতে মিষ্টি লাগবে? অবভিয়াসলি এই সলিউশনটা খেতে বেশি মিষ্টি লাগবে, কারণ এখানে 1 লিটারের মধ্যে 5 মোল সুগার দেওয়া আছে, এখানে 10 লিটারের মধ্যে 20 মোল সুগার দেওয়া আছে, তার মানে এখানে 1 লিটারে 5 মোল সুগার, তাহলে এখানে 1 লিটারে কত মোল সুগার হবে বলো দেখি? না, এখানে আমরা বলতে পারি যে 10 লিটারের মধ্যে আছে 20 মোল সুগার, তার মানে 1 লিটারের মধ্যে সুগার কত আছে? 20 মোল বাই 10, তার মানে হয়ে গেলো 2, তার মানে এখানে হচ্ছে 1 লিটারে আছে 5 মোল, এখানে হচ্ছে 1 লিটারে আছে 2 মোল, ঠিক কি না? তাহলে আমাদের কোনটা খেতে বেশি মিষ্টি হবে? না এইটা, কারণ এর জন্য আমরা বলতে পারি যেখানে 5 মোল সুগার প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন, এটার জন্য বলতে পারি 2 মোল সুগার প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন, ঠিক কি না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের নাম্বার অফ সলিউট মানে এই যে চিনি, এই নাম্বার অফ সলিউট তার সাথে সলিউশনের যে ভলিউম সেটা যদি রাখা হয়, তার মানে সেটা আমার কাকে ডিনোট করছে না, সলিউশনের কনসেন্ট্রেশনকে। ঠিক আছে, তার মানে সলিউশনের কনসেন্ট্রেশন মানে আমরা কি বলতে পারি? কনসেন্ট্রেশন ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার, তাই তো? সলিউশনের ভলিউম যেটা লিটারে আছে, আর ওপরে সলিউটের মোল, সলিউট মানে যেটা আমরা দিচ্ছি। তাহলে এই যে এই কনসেন্ট্রেশনটা পেলাম, এইটা কার উপর ডিপেন্ড করছে? এটা ডিপেন্ড অন মোল, তাই একে নাম দেওয়া হলো মোলারিটি। তাই মোলারিটি এটা কিছুই না, মোলারিটি হচ্ছে সিম্পল কি নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন ভলিউম অফ সলিউশন, প্রেজেন্ট ইন ভলিউম অফ সলিউশন ইন লিটার। ঠিক আছে, এইবার আমরা এখন একটা জিনিস করতে পারতাম যে আমরা এই ভলিউম এখানে না নিয়ে আমরা নিচে ওয়েট নিতে পারতাম, ঠিক কি না? আমরা মাসও নিতে পারতাম, এমন তো না যে ভলিউমে নিতে হবে। যদি আমি নিচে, ধরো ফর এক্সাম্পল আমি শুধুমাত্র সলভেন্টের ওয়েটটা নিয়ে মেজার করছি যে কতটা সলভেন্ট আমরা দিয়েছি, মানে সলিউট তো মোল হিসাবে আছে, কোনো ব্যাপার না, আমরা সলভেন্ট কতটা দিয়েছি, সলিউশন না, সলভেন্ট আমরা কতটা নিয়েছি, সেই সলভেন্টের মাসটা নিয়ে যদি আমরা একটা কনসেন্ট্রেশন করার চেষ্টা করি, তো তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মোলস অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট। ওয়েট বা মাস বলতে পারো, ওয়েট বা মাস একই কথা, ওয়েট অফ সলভেন্ট। আর এটা কিসে নেব? ইন কেজি। তাহলে যদি আমরা মাস হিসাবে নিই বা ওয়েট হিসাবে নিই কাকে? সলভেন্টকে, তখন যে আমাদের নতুন টার্মটা আসছে তখন তাকে বলা হয় মোলালিটি, একে লেখা হয় স্মল এম দিয়ে। তো মোলারিটি ক্যাপিটাল এম আর মোলালিটি স্মল এম, বোঝা গেল? তাহলে এই দুটো কিছুই না, এই দুটো হচ্ছে বেসিক্যালি কনসেন্ট্রেশন টার্মস, কনসেন্ট্রেশনকে ডিনোট করছে। ঠিক আছে, এবার মোলারিটি আর মোলালিটির মধ্যে ডিফারেন্স কোথায়? মোলারিটিতে ভলিউম অফ সলিউশন, মোলালিটিতে ওয়েট অফ সলভেন্ট, এইটুকু জায়গাতে ডিফারেন্স। মোলস অফ সলিউট সেম, মোলারিটি ক্যাপিটাল এম দিয়ে, এখানে নিচে আছে ভলিউম অফ সলিউশন, মানে আমরা এখানে সলিউশনের ভলিউমের রেসপেক্ট এটাকে নিচ্ছি। মোলালিটিতে নিচে আছে ওয়েট অফ সলভেন্ট, ঠিক আছে?
এই দুটো। আর একটা ডিফারেন্স কী বলতে পারি, দেখো মোলারিটি ভলিউম দিয়ে নেওয়া হয়েছে। যদি আমাদের টেম্পারেচার চেঞ্জ হয়, ধরো টেম্পারেচার যদি বাড়ে বা যদি টেম্পারেচার কমে, তাহলে সেখানে কী হয়, ভলিউমও চেঞ্জ হয়। টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে ভলিউমও চেঞ্জ হবে। তাই আমরা বলতে পারি যে মোলারিটি আছে এটা টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, মানে ধরো যদি টেম্পারেচার চেঞ্জ হয় মোলারিটিও চেঞ্জ হবে, তাহলে মোলারিটি হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কিন্তু আমাদের মোলালিটিতে কী আছে, এখানে ওয়েট অফ সলভেন্ট আছে, মানে মাস। টেম্পারেচার যদি চেঞ্জ হয় আমাদের মাস কোনোভাবেই চেঞ্জ হবে না, মাস নট চেঞ্জ, মাস কিন্তু চেঞ্জ হয় না। তখন আমাদের মোলালিটি কেমন হয়ে গেল, মোলালিটি হয়ে গেল টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মোলালিটি হয়ে গেল টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোলারিটি মোলালিটি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।